মরুটিয়া প্রাথমিক বিদ্যালয় আমাদের পাড়া আমাদের সমাধানে জনপ্রতিনিধিরা। নদিয়া জেলার মরুটিয়া থানার অধীন মরুটিয়া প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চলছে। মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। আজ মরুটিয়া 252 নম্বর বুথে ওই এলাকার প্রধান ও ওই বুথের মেম্বার, ওই বুথের জনসাধারণরা তাদের দাবি দেওয়া জানালেন। কোথাও জমিতে জল দেওয়ার জন্য পাম্প, কোথাও লাইট, কোথাও রাস্তা। সেই জনগণের মুখ থেকে উঠে আসলো তাদের কোথায় কি দরকার। এই শিবির আজকে সকালে 10টা থেকে শুরু হয়েছে, বিকেল 5টা অবধি চলবে। এই শিবিরে মানুষের সমস্ত ধরনের প্রকল্পের কাজের সুযোগ সুবিধা রয়েছে। তাই আজ ওই শিবির সরজমিনে দেখতে গেলেন করিমপুর 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রিয় মজুমদার ও করিমপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফুলন দেবী হালদার ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাজিজুল হক শাহ মিঠু ও ওই অঞ্চলের প্রধান ও অঞ্চল সভাপতি দেবব্রত ধর। এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। স্বপ্নেরই প্রকল্প। আমরা ভারতবর্ষ অন্যান্য রাজ্য সাথে সাথে যদি পৃথিবীতে দেখা যায় এরকম অভিনব প্রকল্প কারোর মাহাদি বেরোয়নি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প যেটা বেরোলো, এটা কিন্তু খুব ভালো প্রকল্প। আমরা এতদিন কি দেখতাম, যারা জনপ্রতিনিধি তারাই কিন্তু স্কিমগুলো দিত। সে পঞ্চায়েত হতে পারে, পঞ্চায়েত সমিতি হতে পারে, জেলা পরিষদ, বিধায়ক, এমপি। দিদি দেখলেন যে পাড়ার সমস্যা, তাই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প একটা খুব ভালো প্রকল্প, খুব সাড়া আমরা পাচ্ছি। করিমপুর 2 নম্বর বলে প্রতিটা জায়গায় সাড়া কেমন পাচ্ছেন? ব্যাপক সাড়া, ব্যাপক। কারণ আমরা প্রত্যেক দিনই আমরা ক্যাম্পে যাই। আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন ভার্চুয়ালি বৈঠকে বলে দিয়েছেন, যার যেখানে যে এরিয়ার যেখানে আছে, যেমন আমি সহকারী সভাপতি, তো আমার এই 10টা অঞ্চলে যেখানেই ক্যাম্প হবে আমাদের যেতে কিন্তু আমাদেরকে বাধ্যতামূলক যেতে হবে। এবং যারা পঞ্চায়েতের মেম্বার তারা যে পঞ্চায়েতে হবে, যে বুথে হবে তাকে থাকতে হবে। তো ব্যাপক সাড়া, মানুষ যে আমাদের পাড়া আমাদের সমাধান, মানুষ তার নিজের সমস্যাটা এসে বলছে যে পাড়াতে কি লাগবে। অনেক জায়গায় দেখছি ড্রেনের ব্যবস্থা হচ্ছে, অনেকে বলছে আমাদের পাড়াটা অন্ধকার থেকে লাইট দরকার, অনেকে বলছে আমার আইসিডিএস দিয়ে জল পড়ে সেখানে সংস্কার, এরকম নানান। কেউ বলছে প্রাথমিক স্কুল অনেকদিন রং করা হয়নি, রং করতে হবে। ব্যাপক সাড়া। এই যে মমতা ব্যানার্জি সারা রাজ্যব্যাপী একটা উন্নয়ন ধারা অব্যাহত চলছে, এই উন্নয়ন কি আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ? একদম। দুয়ারে সরকারের প্রকল্পের মধ্য দিয়ে বিডিও অফিসকে গ্রামে নিয়ে গিয়েছিলেন, পঞ্চায়েতে নিয়ে গিয়েছিলেন, এবং এই আমাদের পাড়া আমাদের সমস্যার প্রকল্পের মধ্য দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে সরকার পৌঁছাচ্ছে। আপনার পরিচয়? আমি সাজিজুল হক শাহ মিঠু, করিমপুর 2 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। ভীষণ খুশি, কারণ এতটাই খুশি যেটা আমাদের দুয়ারে সরকারের প্রোগ্রামে ছিল, সেটাই দুয়ারে সরকারের সঙ্গে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছে। প্রত্যেকটা পাড়াতেই কম বেশি সমাধানের একটা জায়গা বা সমস্যা থাকে। যে সমস্যাটার কথাটা একবারে ডাইরেক্ট আমরা আমাদের নেত্রীকে জানানোর যে একটা সুযোগ, বা আমাদের মুখ্যমন্ত্রীকে জানানোর যে একটা সুযোগ সাধারণ মানুষ পাচ্ছে, এটা একটা বিশাল, এটা এই যে কোন ব্রেনের থেকে এই ভাবগুলো আছে, এটা সত্যিই একটা অতুলনীয় একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের সঙ্গে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। সারা পৃথিবীতে মনে হয় না এত ভালো প্রোগ্রাম আছে। আপনার অঞ্চলে বুথ সংখ্যা কত? আমাদের বুথ সংখ্যা আছে 15টা। প্রত্যেক বুথেই কি এই উন্নয়নের ধারা? হ্যাঁ, প্রত্যেক বুথে উন্নয়নের ধারা বজায় থাকবে। আর সাধারণ মানুষকে আপনি কি বলবেন এই সরকার পক্ষ থেকে? সাধারণ মানুষকে যে বার্তাটা আমাদের বলার কিছু নাই, তো ওরা দেখতে পাবে, ওরা তো বাস্তব জিনিসটা দেখছে, এটা নতুন করে বলার কিছু নাই। ওরা দেখছে, আশা করি উন্নয়নটা যেমনভাবে চলছে তার থেকেও আরও বৃহত্তর আকার ধারণ করবে। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে বিজেপিরা কটাক্ষ করছে। বিজেপিরা তো ওদের কাজই কটাক্ষ করা, ওই নিয়ে আমরা ভাবি না। সেই পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এরকম একটা ব্যাপার। ওদের সঙ্গে আমাদের কোনো ব্যাপার নেই, তো ওরা তো বলতেই পারে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি মরুটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার নাম দেবব্রত ধর, ওরফে রূপা। দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান যে স্কিম, আমাদের সরকার মামাটি মানুষের সরকার, আমাদের সরকার মানবিক সরকার,
ইনি জনসাধারণের কথা বেশি ভাবেন, গরিবের কথা বেশি ভাবেন। তাই আমাদের সরকার যতদিন আমাদের রাজ্যে ক্ষমতায় এসেছেন, এতদিনে যতগুলো প্রকল্প চালু করেছেন, প্রতিটা প্রকল্প বাস্তবে পরিণত হয়েছে। তাই এবছরও যে স্কিম চালু করেছেন, আশা করি আমাদের রাজ্যে কিংবা কোনো রাজ্যে এরকম ধরনের স্কিম কোনো সরকার চালু করেনি। তাই আমাদের সরকার যে এরকম একটা স্কিম জনসাধারণের জন্য চালু করেছেন, এতে আমরা অনেক ধন্যবাদ। আমরা সকলেই খুশি। তাই আমাদের সরকার যে কথা দেন সেটা রাখেন। তো এবারও যে স্কিমটা চালু করেছেন, প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। আশা করি এই কথাটাও রাখবেন। আর আমরা পরিচয় আমি করিমপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফুলন দেবী হালদার।